মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের ধরমপুর রমনা গ্রামের যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল রহিমা খুনের, সেই ঘটনার নয়া মোড় আমরা দেখিয়েছি। বিজেপি নেতা তন্ময় বিশ্বাসের আহ্বানে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী ডক্টর জামাল সিদ্দিকী সাহেব এসেছিলেন, আশ্বাস দিয়েছিলেন রহিমা খাতুনের পরিবারের পাশে আছেন তিনারা। সেই মোতাবেক আজ মহামান্য উচ্চ আদালত রায় ঘোষণা দিলেন যে রহিমাকে রিপোস্টমর্টম করা হবে, সেটি সদর বহরমপুরে নয়, সোজা কলকাতার SSKM-এ। সেই খবর দিতে রমনা গ্রামে পৌঁছান রাজ্য বিজেপি নেতা তন্ময় বিশ্বাস। এখন কথা হলো, যুগে যুগে সবলেরা দুর্বলদের ওপর যে নির্যাতন করছেন, আগে করেছেন, এটা তার ব্যতিক্রম নয়। চলবে কতদিন? দুর্বলেরা মার খাবে কতদিন? সত্যি কি উচ্চ আদালতের ন্যায় বিচার পাবেন রমনা গ্রামের 13 বছরের রহিমা খাতুন? সেটাই দেখার পালা। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি ATM বাংলা, কলকাতা। কি চাইছিস? আমি ফাঁসি চাই, আর বিচার চাই। একটাই দাবি, আমি ফাঁসি চাই আর বিচার চাই। আমার মেয়েকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, আমি ফাঁসি চাই। আমার এক ছেলে 3 মেয়ে। হ্যাঁ, এটা সব ছোট। মেয়ের বয়স 13 বছর, পুজেনি 2 মাস এখনো বাকি আছে। যে অভিযুক্ত যে দোষী গ্রেপ্তার হয়ে কি বলবেন? দোষী গ্রেপ্তার হয়েছে, আপনার তার ফাঁসি হবে, আমরা সাজা চাচ্ছি। যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, যার সাক্ষী আমরা সবাই, এরকম একটি বেদনাদায়ক এবং বিকৃত মানসিকতা বা এই ধরনের নির্মমভাবে একটি খুন আমরা দেখলাম আমাদেরই একটি মেয়ে। তো যার পোস্টমর্টম রিপোর্ট যেটি পাওয়া গিয়েছিল, সেই পোস্টমর্টম রিপোর্ট ট্যাম্পার করা হয়েছিল। আমরা এলাকাবাসী সকলেই দেখেছি যে মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছিল, জিভ কেটে নেওয়া হয়েছিল, একটি কান ছিল না, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে এগুলোর কোনো কিছুই উল্লেখ নেই। তার জন্য আমরা বুঝতে পারলাম যে এখানকার পুলিশ প্রশাসন বা এর সঙ্গে যারা যুক্ত, তারা এই ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করছে। এই গরিব পরিবারটি, একে এরা মাইনরিটি পরিবার এবং খুব গরিব পরিবার, তো এরা যাতে বিচার পায় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদের প্রথম দিন থেকে আমরা পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি এবং তারপরেই পোস্টমর্টম রিপোর্টটা ওদের কাছ থেকে পাওয়া যায়। এদের তো বলেই দিয়েছিল যে 15 দিন বা 1 মাস পর আসবেন। তো আমরা আবার মহামান্য আদালতের কাছে, উচ্চ আদালতের কাছে আপিল জানাই যাতে আবার রিপোস্টমর্টম হয় এবং তদন্ত হয়। তো আজকে মহামান্য আদালত আমাদের রায় দিয়েছেন যে আবার রিপোস্টমর্টম হবে এবং তদন্ত হবে, সেটি SSKM হসপিটালে হবে। মহামান্য উচ্চ আদালতের রায়ে আমরা খুশি, আর আমাদের ভরসা আছে উচ্চ আদালতের উপর এবং যে এই উচ্চ আদালতকে এবং আমাদের দেশের ন্যায় ব্যবস্থা